হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মুনা, ওয়েলকাম টু মুনাস কিচেন। কী অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগ হবে গ্রোসারি শপিং ব্লগ। মোহাম্মদ তো মাদ্রাসা থাকে, তো ওর জন্য প্রতি সপ্তাহে হচ্ছে বিস্কিট, কেক, বিভিন্ন খাবার পাঠাতে হয়। তো তার জন্য চলে আসলাম হচ্ছে এগুলো কেনাকাটা করতে। সাথে কিছু ফ্রোজেন আইটেমও লাগবে। ফ্রোজেন পরোটাও শেষ হয়ে গিয়েছিল, কাজের ফাঁকে যেন ঝটপট খেতে পারে সেজন্য কিছু জিনিস নিয়ে নিচ্ছিলাম। তো এখানে কেনাকাটা করতেছিলাম। আর এক দোকানে তখন সব কিছু পাওয়া যায় না, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে নিতে হয়, কারণ এই দোকানে এটা পছন্দ হলো, ওই দোকানে ওইটা পছন্দ হয় না। তো ওখান থেকে কেনাকাটা করে আরেক দোকানে চলে আসলাম। এখানে ফ্রোজেন পরোটা কিনবো। মজার বিষয় হচ্ছে দুই দোকান থেকে 20টা করে 40টা পরোটা কেনা হয়েছে। মানে দুই দোকানে ভুলে কেনা হয়েছে আর কি। এই দোকানেও আবার ওই দোকানে যাওয়ার পরোটাটা নেওয়া হয়েছে। তো যাই হোক, ব্যাপার না, বেশি দিন আবার খেতে পারবো। তো আরও কেনাকাটা করে নিচ্ছিলাম। রান্না মানে বাজারে গেলে কেনাকাটা শেষ থাকে না, শুধু কিনতে মন চায়, শুধু মানে মনে চায় ইচ্ছে মতো কিনে আর বাসায় নিয়ে যাই আর বসে বসে খাই আর কি। আর আমি তো প্রচুর খাদক, আমার তো সব কিছু খুব মানে রাতে হলে এত ক্ষুধা লাগে আর কুটকুট করে সব খেতে থাকি আর কি। তো এইখানে একটু মিষ্টিও নিয়ে নিব, এই ছানাটা আমার অনেক পছন্দ। তারপর অনেক দিন পরে সাইমন্সে গিয়েছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ বুইগড়ে আমাদের স্কুলের পাশেই আর কি দোকানটা। এই দোকানটায় যখন স্কুলে যেতাম এখান থেকে সব কিছু কিনতাম, এখনও সেম টু সেম আছে। এই আন্টিকে দেখে হয়তো অনেকে চিনতে পারবে, এটা হচ্ছে সাইমন্সের দোকান। আমার ভিডিওগুলো আশেপাশে যারা দেখে থাকো কমেন্ট করে জানাবে। এখানে এই আন্টিটা 10 থেকে 15 বছর আগে উনি দোকান দিয়েছে। তো আমরা তো যখন ক্যান্টনমেন্ট থেকে সেই স্কুলে ভর্তি হয়েছে তখনই এই আন্টি আঙ্কেলকে দেখছি। ওনাদের বাসা আর দোকান সেম জায়গাতেই আর কি। তো এই তো অনেক ভালো লাগলো সেদিন সেই পুরনো দোকানে যেয়ে। তো ছোটোখাটো কিছু কেনাকাটা করেছি সেই দোকান থেকে। তো এই তো আমার বাচ্চাকে একটা চকলেটও কিনে দিলাম। তো তারপরে হচ্ছে সুন্দরবনে চলে গেলাম। আমরা বাজার করতে গেলে সুন্দরবন থেকে কিছু না কিনে আসবো এটা তো হতেই পারে না। হয়তো বসে খেয়ে আসি, কিন্তু সেদিন হাতে সময় ছিল না আর অনেক ঠান্ডাও পড়তেছিল, তার জন্য বাসায় নিয়ে আসছিলাম। আর একটা স্যান্ডউইচ নিয়ে আসছিলাম। এই স্যান্ডউইচটার দাম ছিল মাত্র 50 টাকা। এত মজা ছিল এটা, একদম চিকেনে ভরপুর ছিল। দেখতেই পাচ্ছ, খুবই মজা লেগেছে। অনেক দিন পরে স্যান্ডউইচ খেয়েছি, অনেক মজা লেগেছে। তারপরে সুন্দরবনের হচ্ছে এই গ্রিলটা, এটা একদম বেস্ট। সুন্দরবনের আমাদের বুইঘর সুন্দরবনে যে এই খাবারটা খেয়েছে, গ্রিলটা, অন্য জায়গার গ্রিল আর তার কাছে ভালো লাগবে না, কারণ তাদের খাবার আসলেই খুব মজা। তারপরে এখানে একজন লোক দেখতে পাচ্ছ, এটা বাজার করার সময় একজন লোকের সাথে দেখে আবার এত খারাপ লেগেছে। ওনার বয়স অনেক, উনি মনে হয় কথাও বলতে পারে না, মানে ওনার বয়স অনেক, ওনার ছেলে মেয়ে আছে কিন্তু ওনাকে কেউই দেখে না। উনি এই যে সারা দিন মাছ কাটে আর ওনাকে মাত্র নাকি 50-60 টাকা বা 100 টাকা দিয়ে দেয়, এতে উনি খুশি হয়ে যায় আর কি। তো আমার এই কথাটা শুনে না এত খারাপ লাগছে, ওনাকে দেখে খুব খারাপ লাগছে। মানুষ এই কয়টা টাকার বিনিময়ে কত পরিশ্রম করে এই বৃদ্ধ বয়সে, তার ফ্যামিলি তাকে ছেড়ে, তার ছেলে মেয়ে তাকে দেখে না, সে কর্ম করে খেতে হচ্ছে আর কি। আসলে খুব খারাপ লাগে এগুলো দেখলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।